গত 22 এপ্রিল ভারত অধ্যুষিত কাশ্মীর অঞ্চলের পহেলগাঁওয়ে যে নির্মম নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, যে সন্ত্রাসী কর্মকাণ্ডে 26 জন পর্যটক নিহত হয়েছে, এই ঘটনাকে শুরুর দিক থেকেই আমরা দেখে আসছি পাকিস্তানের উপরে ভারতের সরকার দায় চাপিয়ে আসছে। তবে মজার বিষয় হচ্ছে, যখনই এই আলাপ শুরু হয়েছে, যখনই পাকিস্তানের উপরে দায় দেওয়া শুরু হয়েছে, তখন ভারতের অভ্যন্তরেই এই আলোচনা শুরু হয়েছে যে এত কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সেখানে পাকিস্তানি সন্ত্রাসীরা এসে কিভাবে হামলা চালালো। এবং এই প্রশ্নের নেপথ্যে রয়েছে একটা বিষয়, সেটা হচ্ছে ভারতের মধ্য থেকেই আলাপ হচ্ছে যে নরেন্দ্র মোদী তার উগ্র হিন্দুত্ববাদী রাজনীতিকে বিস্তার ঘটানোর জন্য এই ঘটনা ঘটিয়েছেন কিনা বা ঘটাতে পারেন কিনা। এবং এই আলোচনা সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়েছে। নরেন্দ্র মোদীর অতীত ইতিহাস রয়েছে, হিন্দু মুসলিম দাঙ্গা বাদিয়েই কিন্তু তিনি গুজরাট থেকে দিল্লির রাজত্ব দখল করেছেন। যাই হোক, এই আলোচনা যখন আস্তে আস্তে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছিল, ঠিক তখনই ভারত সারা পৃথিবীতে তাদের ন্যারেটিভকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল যে এই হামলা পাকিস্তানের তরফ থেকেই চালানো হয়েছে বা এই হামলায় পাকিস্তানের ইন্ধন রয়েছে। এবার পাকিস্তান পাল্টা চাল চালতে শুরু করেছে। গত 2 দিন পূর্বেই পাকিস্তানি গণমাধ্যম টেলিগ্রামে একটা নথিপত্র ফাঁস হয়েছে, যেটার বরাত দিয়ে দাবি করছিল যে এই হামলার নেপথ্যে রয়েছে র। যদিও সেই টেলিগ্রামের ফাঁস হওয়া তথ্য, ফাঁস হওয়া নথিগুলো সত্য কিনা সেটা নিয়ে নানা ধরনের আলোচনা রয়েছে। তবে এর মধ্যেই আগুনে ঘি ঢাললেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনিও এবার পাকিস্তানি একটা গণমাধ্যমে সাক্ষাৎ দিতে গিয়ে বলেছেন, এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, এই যে হামলা হয়েছে, সেটা মোদির রাজনৈতিক কৌশল, মোদী সরকারের রাজনৈতিক কৌশল, এবং আন্তর্জাতিকভাবে তদন্তের আহ্বান জানিয়ে মোদির এই কৌশলকে তারা ব্যর্থ করে দিয়েছে। খাজা আসিফের এই সাক্ষাৎকারের কিছু কিছু অংশ পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের বরাত দিয়ে একটা প্রতিবেদন আকারে প্রকাশ করেছে দৈনিক ঢাকা পোস্ট। আমি ঢাকা পোস্টের প্রতিবেদনটি একটু পড়ছি, তারপরে বাকি আলোচনায় আসব। এখানে ঢাকা পোস্টের শিরোনাম হচ্ছে, কাশ্মীরে হামলার ঘটনা মোদী সরকারের রাজনৈতিক কৌশল। এখানে বলা হচ্ছে, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনাকে ভারতের মোদী সরকারের রাজনৈতিক কৌশল বলে আখ্যায়িত করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন, পহেলগামে হওয়া হামলাকে কৌশলগত উদ্দেশ্যে ব্যবহার করছে ভারত। একই সঙ্গে এই হামলার মাধ্যমে ভারত পাকিস্তানের অর্থনীতি ও কূটনৈতিক অবস্থান দুর্বল করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। একটি বেসরকারি সংবাদ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ভারত আন্তর্জাতিক সংস্থাগুলোর, বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর মাধ্যমে পাকিস্তানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, পাকিস্তানের অর্থনৈতিক সূচকগুলো উন্নতির দিকে যাওয়ায় ভারত উদ্বিগ্ন হয়ে এই ধরনের ষড়যন্ত্র করেছে। আসিফ আরও বলেন, পাকিস্তান আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়ে ভারতের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে। তিনি দাবি করেন, পেহেলগাম হামলা ভারতের মোদী সরকার নিজেই সাজিয়েছে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য। তিনি বলেন, যে কোনো মধ্যস্থতায় পৌঁছানোর আগে পেহেলগাম ঘটনার আসল সত্যতা বের করতে হবে। পাকিস্তান শীঘ্রই সিন্ধু পানি চুক্তি নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে যোগাযোগ করবে। তিনি সতর্ক করেন, যুদ্ধ নিয়ে ভারতের উন্মাদনা আঞ্চলিক শক্তির জন্য হুমকি। আসিফ বলেন, পেহেলগামে হামলার পর পাকিস্তানের স্বচ্ছ আন্তর্জাতিক তদন্তের আহ্বান ভারতের খারাপ উদ্দেশ্য ব্যর্থ করে দিয়েছে। এই হামলার ঘটনার পরে ভারত যে আলোচনা শুরু করেছিল পাকিস্তানের উপরে দোষ দিয়ে, সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে চলছিল এবং আন্তর্জাতিকভাবে এই ধারণা করা হচ্ছিল যে হ্যাঁ, পাকিস্তানের ইন্ধনেই এই হামলা পরিচালিত হয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিবেদন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের বিভিন্ন ব্রিফিংয়ে একটা বিষয় উঠে আসছিল যে পাকিস্তান এই হামলার সাথে সম্পৃক্ত। এই হামলার সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে ধরিয়ে দেওয়ার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানে যে একটা হামলার পরিকল্পনা ভারত করেছে, সেটা আন্তর্জাতিকভাবে সমর্থনযোগ্য হয়ে উঠছিল এই ন্যারেটিভ প্রতিষ্ঠার মধ্য দিয়ে যে পাকিস্তান মূলত কাশ্মীরের এই হামলা পরিচালিত করেছে। তবে এখন যে পাল্টা ন্যারেটিভ সামনে আসছে,
যেটা ভারতের মধ্য থেকে আলোচনা শুরু হয়েছিল, এবং এখন পাকিস্তান এই আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে যে ভারতের যে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি, যেটার প্রসার বিজেপি আরএসএস ঘটাচ্ছে, সেই উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক কৌশল হিসেবেই পেহেলগামে এই হামলার ঘটনা ঘটেছে। এবং তারা যে স্বচ্ছ তদন্তের দাবি করছে, সেটা দিয়ে তাদের মধ্যে যে কোনো ভয় নেই এই ইস্যুতে, সেটা তারা প্রকাশ করছে। যদি স্বচ্ছ একটা তদন্ত হয় এবং সেই তদন্তের মধ্য দিয়ে মোদির এই নোংরা রাজনীতি বেরিয়ে আসে, তাহলে সত্যিকার অর্থেই বিজেপি এবং আরএসএসের যে নোংরা রাজনীতি এবং সেই রাজনীতির ধারক এবং বাহক যে নরেন্দ্র মোদি, তার রাজনৈতিক ভবিষ্যৎ শঙ্কার মুখে পড়বে।